আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে লেবুর ভর্তা বানিয়ে দেখাবো, কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি ভেজে। তারপর এগুলো পাটায় বেটে নিব। বেটে মিহি করে তারপর আস্তে আস্তে এগুলোকে মিশ করে নিতে থাকবো বেটে। সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবার বাসায় এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। খুবই একটা ইউনিক রেসিপি, ঠিক আছে? সবাই আশা করি এটা খেয়ে খুব ভালো লাগবে। যে ভর্তাগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো বাটা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে একটা লেবু পুরো কেটে নিয়েছি 3 টুকরা করে। তারপর 1 পিস লেবুর রস দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে চিপে রসটাকে বের করে নিয়ে তারপর একটু হাত দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আবার আরেক পিস লেবু দিয়ে দিব, 2 পিস। একটু টক ভালো বেশি হলে ঝালের সাথে ভালো হবে খেতে। তারপর এটাকে ভালো করে আবার লেবুর রসটাকে মিশিয়ে নিব। লেবুটাকে ভালো করে চিপে আবার রসটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার আরেক টুকরো লেবু নিয়ে নিব। লেবু 3 টুকরো, আমি মোট 3 টুকরো লেবু এটার সাথে মিশিয়ে নিব, যাতে লেবুর একটা গ্রান আসে। তারপর লেবু যাতে টক হয় ভর্তাটা, তাহলে খুবই গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা সবাই যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন, আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়ে লেবুর রসগুলো, লবণ সবগুলো মিশিয়ে নিয়ে দেখব লবণ হয়েছে কিনা। আপনারাও চেক করে দেখবেন। সবাই যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন নিজ গুণে। সবাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, এভাবে বানিয়ে দেখবেন, সবাই ভালো